নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। কড়াতে সাদা তেল দিলাম, তেজপাতা দিলাম, মৌরি দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। বোনলেস চিকেন আমি ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। আদা রসুনটা একটা বাটিতে জল দিয়ে গুলে নিচ্ছি। কারি পাতাটা রোস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিচ্ছি। টমেটো পেঁয়াজে লবণ দিলাম, চিনি দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। তুলে নিয়েছি, দিয়ে দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প, আমচুর মশলা, মিট মশলা একসঙ্গে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। দই দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম। সব একসাথে কষিয়ে নেব। টমেটো সস দিলাম, সোয়া সস দিলাম, লবণ দিলাম। পেঁয়াজ টমেটো ভাজার সময় লবণ দিয়েছিলাম। গরম মশলা দিলাম। কারি পাতাগুলো এবার ছড়িয়ে দিলাম। গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম, লেবুর রস দিলাম। এক বাটি ময়দা নিলাম, এই বাটিরই এক বাটি আটা নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, কালো জিরা দিলাম, চিনি দিলাম, সব মিশিয়ে নেব। তেল দিলাম 3 চামচ, তেলটাও মিশিয়ে নেব। দেখুন তো কত সুন্দর ডেলা হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব ভালো করেই মেখে নিয়েছি। তেল বুলিয়ে চাপা দিয়ে আর রেখে দেবো 1 ঘন্টা। একটা বাটিতে সাদা তেল নিলাম, ময়দা দিচ্ছি, মিশিয়ে রেখে দেব। কতটা সুন্দর নরম হয়ে গেছে দেখুন। আর একটু ভালো করে থেসে নেব। থেসে নিয়ে আর লেচি কাটবো। ভালো করে থেসে নিয়েছি। আমি ঠিক এই সাইজের লেচি কাটব। লেচিগুলোতে এবার একটু তেল দিয়ে রেখে দেবো আবার কিছুক্ষণ। ঠিক এই রকমভাবে গোল করে নিয়ে রুটির মতন বেলে নেব। সব করতে একই সাইজের রুটি বেলে নিয়েছি। মিশ্রণটা দিচ্ছি। ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। আবার আরেকটা রুটি দিচ্ছি, এতেও মিশ্রণটা দিয়ে দিলাম। ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে 4টেতেই দিয়ে দিচ্ছি। সাইড থেকে কেটে নিলাম। এইগুলো আবার লেচি করে নেব। মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিলাম পুরো খণ্ড হলো। এইভাবে পুরটা দেবেন, দিলে পুরটা 4 ধারেই হয়ে যাবে। চারিধারে জল দিয়ে দিলাম। ঠিক পুরটা এইভাবে দিয়ে দিলাম। কড়াতে তেল দিলাম, সাদা তেল। তেলটা হালকা গরম হয়েছে। গোটা পুর ভর্তি। গ্যাস পুরো লোয়ে আছে। উল্টে পাল্টে কত সুন্দর ভেজে নিলাম। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন হাত দিতেই ভেঙে যাচ্ছে। আরেকটা দিচ্ছি। দেখুন তেলটাকে আর হালকা গরম রাখতে হবে। কত সুন্দর ফুললো দেখুন। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে দেখুন। তো এইভাবে আমি সব কটা করে নিচ্ছি। খুব সুন্দর ফুলছে, ভর্তি পুর। খাস্তা দেখুন, দেখুন ভাঁজগুলো দেখুন, মচমচ করে ভেঙে যাচ্ছে। এত সুন্দর মচমচে হয়েছে। তো আজকের মতন রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।